হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যার তোমরা রিকভার ভিডিও দেখবে, এই ভাই একজন সৌদি প্রবাসী। তার মানসিক সমস্যা স্টার্ট হয় ২০১৭ সালে। তারপরে সে একবার সুস্থ হয়ে গেছিল না জেনে। তারপরে সেকেন্ড বার ধরো আবার এই মানসিক সমস্যার মধ্যে জড়িয়েছে। তো তারপরে বিষয়গুলো বোঝার পরে সে এখন কেমন আছে না আছে টোটালি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে আরকি। তারও প্রচুর কষ্ট হতো। ও তো এই ভিডিওর মধ্যে এটাও বলেছে যে সে ধরো ৩ মাস ঘুমাতে পারেনি ঠিক আমার মতো। না দিনে না রাতে। তো টোটালি গল্পগুলো শোনো। আমি এসব ভিডিওগুলো দিই যাতে তোমাদের হেল্প হয়। অ্যাকচুয়ালি সবথেকে বড় কথা এটাই যে কষ্ট সবাই ফেস করে। এই মানসিক সমস্যা অন্যেরা যে ভাবে যে আমার কষ্টটা বেশি কম, তা না, কষ্ট সবাই। অ্যাকচুয়ালি সবথেকে বড় কথা এটাই যে যার যেটা প্রবলেম তার কাছে সেটাই বড় হয়। তো চলো বেশি কথা বাড়াবো না। ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো। আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি নিয়মিত এরকমই ভিডিও দিতে থাকি যাতে তোমাদের হেল্প হয়। তো চলো ভিডিওটা দেখো। আমার সাথে এই যে কি কি সমস্যা নিয়ে আমার সাথে জয়েন হয়েছিলে? প্রথম মানে তোমার উৎপত্তি কথা এই মানসিক সমস্যার তুমি বলেছিলে, বাট এখন তো আমার মনে নেই, অনেকদিন তো হয়ে গেল। এটা আসলে আপনার কি বলবো, 2017 সালে, হ্যাঁ, 2017 সালে আপনার আমি একটা কাজে গিয়েছিলাম আমাদের ঢাকা সিটিতে। যাওয়ার পরে কিছুদিন কাজ করার পরে হয়তো আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে মোটরসাইকেলে মানে লোকটা একদম মানে পিষে গেছে, মানে এতটাই মানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট। এটা দেখার পর মানে অনেকেই মানে ভয় পাইছে আর কি। এর সাথে সাথে আমিও ভয় পাইছিলাম, কিন্তু মনে হয় না যে ভয় পাইছি। ওই টাইমে মনে হয়নি, কিন্তু এক মাস এক মাস কি 2 মাস পর মানে আস্তে 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 শুরু হয়েছে, মানে গ্যাসের প্রবলেম শুরু হয়েছে। আমি বুঝতে পারিনি যে এটা কোন থেকে শুরু হয়েছে। মানে গ্যাসের সমস্যাটাও থাকছে একটু, মানে শরীরের ভিতরে জ্বরটাও থাকছে, তাপমাত্রাটা একটু থাকছে। কিন্তু ওষুধ পাতি খাইছি, কিন্তু কাজ হয় নাই। হঠাৎ করে মানে বাড়ি চলে গেলাম, মানে ভালো লাগে না, মানে কেমন জানি মানে অস্থির অস্থির লাগে, অবাস্তব লাগে। আমি বুঝলাম যে হয়তো বেশি দিন থাকার কারণে এই সমস্যা হইতেছে, তাহলে একটু বাড়িতে যাই ঠিক হয়ে যাবো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আপনার হঠাৎ করে একদিন এরকম অবস্থা হইলো যে সন্ধ্যাবেলা একদম মানে ধুম টুম বন্ধ হয়ে মানে স্টপ হয়ে যাইতেছে, এরকম অবস্থা। মানে মানুষ যে একদম মানে মৃত্যু হয় এরকম একটা মানে অবস্থা হয়ে গেছে গা। আমার তো একদম সিরিয়াস অবস্থা, মানে অজ্ঞান হয়ে গেছে, এরকম অবস্থা। অজ্ঞান তো বেশিক্ষণ মানে থাকছে না। জ্ঞান হারিয়েছিল না নাকি? না না মানে অজ্ঞানের মতো না অবস্থা? না, জ্ঞান আমি যতটা মানে আমি মানে যতটা বুঝতে পারছি যে ধরো মৃত্যুর দরজার এক ধাপ পেছে, আরেক ধাপ দিলে হ্যাঁ, এটা মৃত্যু। মানে বুঝতে এটা এটা মানে মানুষ বুঝতে পারবো যারা মানে এটার মধ্যে ফেসে আছে আর কি। তারা বুঝতে পারবো যে এটা মৃত্যুটা কত যন্ত্রণা, এটা বুঝতে পারবো। ওটাই তো বলছি যে ধরো এই যে তুমি যে যে কথাটা বলছো সেটা হচ্ছে ধরো মৃত্যুর দরজা এটা, আর এক ধাপ দিলে মৃত্যু, ওই এক ধাপের বদলে ব্যাক করা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছে আর কি যারা প্যানিক, পড়ে আছে। হাই লেভেলের প্যানিক অ্যাটাক। তারপর হয়তো ওখান থেকে ডাক্তার গেছি, ডাক্তার যাওয়ার পরে খুবই ভালো আছিলাম। আবার যখন ব্যাগ আইছি বাড়িতে ফিরে আইছি, মানে আর আবার ওরকম অবস্থা। এবার হয়তো বাঁচতাম না, একদম মরে যাবো, এরকম অবস্থা হয়ে গেছিল। মানে বুঝতে পারছি না যে এটা কোন থেকে কিভাবে কি হইতেছে, বোঝার কোনো আমার উপায় নাই। 2017 সালে তারপরে হ্যাঁ 17 সালে এভাবে চলতে চলতে আমি তারপরে মেডিকেল করছি, সব জায়গায় মেডিকেল করছি, সব জায়গায় আমার রিপোর্ট নরমাল, সব জায়গায় মানে রিপোর্ট কনফার্ম, মানে একবারে ফিট আমি। তারপরে আপনার কবিরাজ গেছি, কবিরাজ যাওয়ার পরে এরা এক এক কবিরাজ এক এক রকমের কথা বলে। এরা বলতেছে যে এটা অন্য কোনো সমস্যা, মানে কবিরাজ করে বুঝেন না এদের কি একটা কি বলবো, মানে টাকা খাওয়ার ধান্দা, মানে যেমনি হয় টাকা খাবো। জিনে ধরেছে, পড়ি আছে, জিনের আচর আছে, বেশি জিন আছে, কত ভূত আছে। হ্যাঁ এরকম আর কি বলছে। মানে তারপর ওটা টাকা দিয়েছি, দেওয়ার পরে বলতেছি যে তাও আমি বাঁচতে চাই, তারপরে আমি বাঁচতে চাই, মানে যে যেটা বলে সেটাই শুনতেছি। ওই সময় মানুষ একটা সত্যি কথা বলতে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ওই সময় মানুষ পুরো পাগল টাইপের হয়ে যায় যে আমি কি করলে ভালো হবো, কি করলে ভালো হবো।
কিন্তু আমার কেউ বুঝতে চাইতেছে না, অনেকে কয় যে এ অভিনয় করতেছে, এ তো পুরো মানে একদম বডি টডি একদম ফিট, মানে কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, এরকম করে এটা পাগলামি আর কি। কেউ বলে যে বিবাহ করাইলে ঠিক হয়ে যাবো গা। মানে অনেকে অনেকজন কথা বলে, কিন্তু আমার মনের ভিতর যে কি চলতেছে সেটা আমি বুঝি। এটা এটা আপনার শুরু হয়েছে প্রথম আবার সকালে, আবার গেছে যে আসরের পর থেকে শুরু হয়েছে। মানে একটা সময় দেখা গেছে আপনার সারা দিন চলছে, আমার একটা সময় সারাটা দিন মানে ছটফট ছটফট, মানে এতটা মানে কান্নাকাটি করছি ওই টাইমে আপনার। আমি যে একটা কথা বলতে চাইতাম, একটা কথা বলতে মনে হয় আমার 2 মিনিট লাগছে, মানে চুতলাছি ভয়ে। হ্যাঁ এটা মানে 2017-তে গল্প চলছে না এটার? হ্যাঁ হ্যাঁ, ওই পানিটা পর্যন্ত খাইতে পারিনি, পানিটা পর্যন্ত খাইতে পারিনি, মানে আটকে গেছে এরকম অবস্থা। এইভাবে মানে চলতে চলতে মনে করেন যে হঠাৎ হাতুড়ি ডাক্তার আছে না, এই যে আপনার বাজার ঘাটে থাকে, ওনার কাছে গেলাম পরিচিত। তো উনি আমার কথাগুলাকে শুনছে যে কি কি সমস্যা হয়, সে শুনে বলছে কি যে এটা আসলে তোমার টেনশন। কিছু ওষুধ দিছে, এটি খাও, খাওয়ার পরে দেখি কি অবস্থা। খাইছি, খাওয়া দাওয়ার পরে আমার মনে একটু শান্তি পাইতেছে আর কি, ঘুম টুম হয়েছে, ভালো ঘুম হয়েছে। পরে বেটা 1 সপ্তাহ ওষুধ দিছে আমারে, 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আমার মানে আগের জীবনে মনে হয় ফিরে আইছি এরকম লাগতেছে। আমি যাই বললাম যে আমার তো একটু ভালো লাগছে, মানে আমি সুস্থ বোধ করতেছি এখন বর্তমানে। বলছে যে তোমার আর কোনো সমস্যা নেই, কে তোমার সমস্যা এটা টেনশন, তুমি চিন্তা করো। ও আচ্ছা ঠিক আছে, চিন্তা বাদ দিব না। মাঝে মাঝে আবার আসছে, কিন্তু মানে পরোয়া করে ওষুধ 2-1টা খাইছি, মেডিসিন খাওয়ার পরে ঠিক হয়ে গেছে। এইভাবে মনে করুন যে চলছে আমার 4 বছর। 4 বছরের ভিতরে মনে করেন যে বাড়িতে আসছিলাম, আর মানে বাইরে যাইনি, বই পাইছি আর কি। তাহলে বাইরে গেলে আবার যদি এরকম সমস্যা, এখানে বাড়িতেই থাকছি, বাড়িতে কাজ করছি। কাজ করার পরে আপনার এই লাস্ট পর্যায়ে 2022-এ সৌদি পাড়া দিছি, মানে 22-এর শেষে। আসলে মনে করেন যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি করে সন্তান, এরা কিন্তু একটু প্যারাশনের মধ্যে থাকে, একটু টেনশন টেনশনে থাকে, এরা কিন্তু টেনশনে যায় সব দিক দিয়ে। মানে আমি আসার আগ থেকেই মানে বাড়ি থেকে একটু মানে কেমন যেন একটু টেনশন কাজ করছে ভিতরে। পরে আসলাম, আসার মানে 2 দিন পরে মানে ওই আগের মতো, আগের সিমটম শুরু হয়েছে 2017-এর। তখন যে সুস্থ হয়েছিলে তখন বিষয়গুলো বুঝতে না, মানে মেডিসিন দিয়েছিল, খেয়ে দিয়ে ভালো হয়ে গেছিলে, তাই তো? তখন আমি এটা বুঝতে পারছি যে এটা হয়তো কোনো মাথার সমস্যা ছিল। ওর মেডিসিন দিয়েছে, আমি খাইছি, এই তো ভালো হয়ে গেছে। এটা এটা মনে মধ্যে গাইতে নিয়েছি। বুঝছি। তারপরে মনে করেন না আসার পরে এই যে আবার যে শুরু হলো আগের মতোই, আমি বুঝতে পারছি যে এই সমস্যা আগের সমস্যা, আমার নতুন কোনো কিছু না। এতটা মানে ভয়াবহ ভাবে আইসে, মানে আমার বলার মতো শেষ নাই। লাস্ট মুহূর্তে মনে করেন যে আমি আমার কাজটা পুরোপুরি কাজ আমার বন্ধ করে দিলাম। কাজ বন্ধ করে দেওয়ার পর মনে করেন যে আমার বলতেছে যে তোমার বাংলাদেশ পাঠাই দেবো, তোমার আর রাখবো না, ভালো মানুষ এরকম করতেছে, তোমার তো কোনো সমস্যা দেখতেছি না। সমস্যাটা তো হয়েছে আমার মনে, সমস্যাটা হয়েছে আমার মনে। আর মনে করেন যে মানে কি বলবো, মানে তোমার যখন এই যে সেকেন্ড বার যখন হলো, সেকেন্ড বার তোমার এই সেকেন্ড বার কতদিন আগে হলো আবার এরকম সমস্যাটা? সেকেন্ড বার, হ্যাঁ, মানে এই যে তুমি যে আমার সাথে জয়েন হয়েছে তখন, মানে এই যে এই ধাপের সমস্যাটা কবে থেকে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছে আপনার 2023 থেকে শুরু হয়েছে। 2023 থেকে শুরু হয়েছে। শুরু হওয়ার পর মনে করেন যে মানে বিভিন্ন ধরনের সমস্যা লাগবে, বিভিন্ন মানে পৃথিবীতে যদি কষ্ট থাকে তার মধ্যে এই মানসিক সমস্যায় আছে, কষ্ট যত ধরনের আছে, মানে নিঃশ্বাসে বিশ্বাসে সব জায়গায় কষ্ট। তুমি তো সৌদি থেকে, তুমি তো যখন জয়েন করো তখন তো সৌদি থেকে চলে যাচ্ছিলে। হ্যাঁ,
আমার এরকম অবস্থা, আমি বাড়িতে ফোন দিয়েছি, আমি থাকতাম না, এখানে থাকতাম না, আমার ভালো লাগে না আর কি, এই মরে যাবো আর কি, বাড়িতে যাই একটু মরি, মানে মরবো, এখনো মরবো কেন, তোমার এরকম ওই যে অবস্থা। সেকেন্ড বার কি কি সমস্যা হতো এখানে? তারপরে শুরু হয়েছিলাম এখানে চাপ ধরে ব্যথা, এখানে ব্যথা, মানে চাপ ধরে থাকছে আর কি, মানে চারিদিকে, লাস্ট পর্যায়ে চারিদিকে মানে পুরা মানে জিম মেরে থাকছে, মানে মাথা ঘোরানি, বমি বমি ভাব, মানে এগুলো সবই হয়েছে। তারপরে দেখা গেছে যে ডক্টর দেখাওনি ওখানে? আপনার এখানে আমি ডাক্তার দেখাইছি না, কারণ আমার এটা মানে জানা সমস্যা আর কি, মানে এখানে আর ওরকম মানে সুযোগ সুবিধা নেই, বাংলাদেশের মতো ওরকম সুযোগ সুবিধা নেই ডাক্তার দেখানো, মানে এক এক কোম্পানি এক এক সিস্টেম, মানে অনেক মানে এমনিতেই নতুন আসছি, মানে এমনিতেই অনেক মানে ঝামেলা মনে হয়। আর আমার তাছাড়া জানা আছে যে এই সমস্যাটা তো আমার আগের সমস্যা, আমার এগুলো অন্য কিছু হয়ে নাই, এটা আমার জানা আছে। তো তারপরে মনে করেন যে মাথাটা ঘোরানি, বমি বমি ভাব হয়েছে, তারপরে মনে করেন যে এই পিঠে ব্যথা, মানে পুরো শরীরে জয়েন্টে পয়েন্টে ব্যথা হয়েছে পর্যাপ্ত পরিমাণে। তারপরে আমি একটা সময় আপনার চোখে ঝাপসা দেখছি। বুঝছি, সমস্যা তো শেষ হয় না এই সমস্যাতে। আমি আমি যে আপনার কাজ করছি, পানি গাড়িতে কাজ করছি, আমার ফরম্যান বলছে যে দেখতো কতটুকু পানি আছে, আমি চাই দেখছি যে পানি নাই, পানি ফুল, গাড়ির মধ্যে পানি ফুল ভরা, আমি যে চেক করছি যে পানি নাই, আমি বস পানি তো নাই, সে বলতেছে যে কেমনে পানি নাই, চেক কর পাইপ, পাইপ দিয়ে নিচে পাইপ, গাড়ির ভিতরে পাইপ দেওয়ার পরে বোঝা যাবো, পাইপ ডাবাই দিলাম, পানির ভিতরে দিয়েছেন ফুল পানি, মানে অটোমেটিক। তারপরে আপনার এই ঘুমের সমস্যাটা একটা না, আপনার 3 মাস ঘুমাইছে না। কতদিন? 3 মাস, রাতেও না, 3 মাস, মানে রাতেও না দিনেও না, যদি মনে করেন যে একটু শুয়ে পড়ছি, কেমন জানি ঘন্টার মতো বেজে উঠছে, মানে আমার হতো এটা, এটা আমার মাথায়। বুকে হতো আর মাথায় হতো। এটা কিন্তু জিমিট করে উঠছে, মানে জিম করে উঠছে, যখনই ধরো সাপোজ, যখনই কি বলতো, যখনই চোখটা বন্ধ হয়ে আসছে ঘুমের জন্য, কি বল বন্ধ, সাথে সাথে একটা কেমনই ইলেকট্রিক শকের মতো একদম হয়, হট করে ঘুমিয়ে যেত আমার। আমি তো 3 মাস ঘুমাইনি টানা। এটা আমার লাইফে বড় সমস্যা হয়েছে, ঘুমের সমস্যাটা। 3 মাস একটা না, মানে ঘুম কিছু হয়েছে না। তারপরে আপনার ঘুমের পরে সমস্যা হয়ে গেল আমরা গ্যাসের, এটা মানে বলার মতো নাই। এক কথায় বলতে গেলে তুমি ধরো, এখন সবাই হয়তো বেশিরভাগ মানুষ ভাবে যে হয়তো তুমি যে কথাগুলো বলছো তোমার বেশি সমস্যা ছিল না, মানুষের মনের মধ্যে কিন্তু এটাই চলবে। সবারই কাছে সবারই সমস্যাগুলো ছোটই মনে হয়। হ্যাঁ, তারপরে এটা তো গ্যাসের সমস্যা, তো বললে শেষ করতে পারবো না। আমি এমন সময় আছে 2 দিন না খেয়ে থাকছি, কমে কমে খাইছি, জল খাইছি, বেশি কিছু খাইছি, হয়তো আপেল খাইছি। আমার সাথে তুমি এমনিতে সুস্থ, এমনিতে আমার এসব জানার পরে আমার খোঁজ পেলে কোথা থেকে? ইউটিউব? ও এর সাথে সাথে তো আপনার করছি আমি, ইউটিউবে আপনার করছি, সার্চ মারছি যে এই মাথার মাঝখানে ব্যথা হলে মানে কি হয় আর কি, মানে এগুলা খুঁজছি যে পরে দেখা যায় অনেক কিছু মানে লেখা আছে, মাথার মাঝখানে হয়েছে তো এটা যে কোনো ক্যান্সারের সমস্যা বা যে কোনো গ্যাসের সমস্যা থেকে মনে করেন যে আস্তে 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 করলাম। তারপরে এই ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে এই আপনার দেখা যাচ্ছে যে সামান্য বুকে ব্যথা হয়েছে, মানে এটা আমার কাছে মারাত্মক মনে হয়েছে, মানে এটা হার্ট অ্যাটাকের মতো হয়েছে এরকম ব্যথা। ওগুলো আমি দেখছি, দেখছি যে এই সমস্যা শুই না দিয়ে আরো বেশি বই পেয়েছি, সমস্যা শুই না আরো বেশি বেশি বই পেয়েছি, তাহলে হয়তো আরো মানে তাড়াতাড়ি মরে যাবে এরকম অবস্থা। খোঁজাখুঁজি করার আপনাদের ওই ইন্ডিয়াতে আরেকটা মানে যার কাছে আপনি রিকভার হয়েছেন, আমি ওই ভিডিওটা দেখছি, মেহের ভিডিও চলে আসার পরে দেখলাম, দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে বুঝতে লাগলাম যে আসলে সমস্যা এই সমস্যা, মানে মনের মধ্যে একটু শান্তি আসতেছে।
খুঁজতে খুঁজতে তারপরে মনে করেন যে আরেকটা পাইলাম বাংলাদেশি, এর নাম্বার কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এর সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে ঘরে ফোন দিছি বুঝছেন, ফোন দেওয়ার পরে বলতেছে যে একদম চালাকি করার চেষ্টা করবে না, আমি সব বুঝি, তোমরা এই ধরনের রোগী চালাক প্রকৃতির হয়, একদম চালাকি করার চেষ্টা করবো না, ভিডিও কল দিবা না। আমার আরো মানে বিরক্ত লাগলো, এটা কেমন কথা, যখন আমি মানে একটা মানুষের রিসিভ যে কিভাবে করা লাগে সেটা একমাত্র আপনি পারেন, এছাড়া অন্য কেউ পারে না আমার মনে হয়। রিসিভই করতে পারে না, এটা আতঙ্ক হয়ে গেছে এর কথা শুনে, আরো আতঙ্ক হয়ে গেছি এরকম অবস্থা। পরে এটা মানে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি আপনার ভিডিও চলে এসে পরে আমার মানে সমস্যাটাই তো আপনার সন্দেহ রোগ, রোগটা এসে সন্দেহ রোগ। আপনার ভিডিও গুলো যখন দেখছি, দেওয়ার পরে আমি মনে মনে ভাবছি যে এটা তো মিলন দাদার ওই তো বন্ধু বান্ধব বা আশেপাশে কারোর মানে সাথে এটা মিলেমিশে আর কি এটা টিম করছে, এরকম একটা ভিডিও বানাইতেছে মানুষকে বোঝানোর জন্য। ও মানে বুঝতে পারছি যে যাদের রিকভার ভিডিও গুলো দিই, তুমি ভাবছো যে হয়তো আমি বন্ধু বান্ধবকে সাজিয়ে এইসব রিকভার ভিডিও করছি। ভালো পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি আর কি। তারপরে এখন একটা কথা বলি, যখন আমার সাথে জয়েন হলো কত মানুষ যে আছে, এবার তো বিশ্বাস হলো এগুলো ডুপ্লিকেট না। হ্যাঁ, তারপর বলো। তারপরে নাম্বার সংগ্রহ করলাম, ওই আমার আপনার সব ভিডিও গুলো দেখলাম, যে ভিডিওর সাথে সবকিছু আমার মিল আছে আর কি, যে হয়তো আমি এখান থেকে উদ্ধার হব। আপনার সাথে জয়েন দিলাম, জয়েন দেওয়ার নাম্বার নেওয়ার পরে তো মানে আপনার কথা যখন শুনছি, মানে যেভাবে রিসিভ করছেন আমারে, রিসিভ করার পরপরই আমি 30% সুস্থ, 100% এর ভিতরে 30% আমি সুস্থ হয়ে গেছি। মানে রিসিভ করাতে যেভাবে মানে রিসিভ করছেন, এভাবে অন্য কেউ রিসিভ করে না। রিসিভ করাতে আমি 30% সুস্থ হয়ে গেছি। সুস্থ হওয়ার পর তো তারপরে তো আপনার সাথে যোগাযোগ করলাম, কেমনে কি করলাম, তারপরে তো জানতেই পারলেন। এমনি এখন তোমার কোনো সমস্যা হয় না? এমনি সমস্যা হইলে কি মানে আসে এগুলা, কিন্তু আমার তো এখন মনে করেন যে ভালো লাগে। ভালো লাগে সমস্যা আসলে? সমস্যা যখন আসে আমি ফেস করি, ফেস করার সাথে সাথে মানে মানে যতটুক এংজাইটি যতটুক মনে করেন যে মজা পায় আমার সাথে টক্কর দিয়ে, আমি তার চেয়ে ওর চেয়ে বেশি মজা পাই। আমি মানে আমি কষ্ট না পাই, আমি আর বেশি মজা পাই। আমি এটা বলি যে বেশি করে আসো আমার কাছে, সমস্যা নেই। মানে তুমি অ্যাকচুয়ালি তুমি ভয় পাও না, অ্যাংজাইটি মনে হচ্ছে তোমার থেকে ভয় পায় নাকি? না, আমি ফেস করি, মানে ব্যথাটা যখন আসে, বইটা যখন আসে তখন আমি ফেস করি, ফেস করার সাথে মানে এতটা ভালো লাগে ভিতরে, এটা বলে বোঝাতে পারবো না, এরকম ভালো লাগে। দিয়ে আমি একটা কথা জিজ্ঞেস করি যে সবাইকে, আমার প্রতি কোনো অভিযোগ আছে নাকি? না হ্যাঁ, কোনো অভিযোগ নাই, কেন থাকবো? না না, অন্যদের ওই যে মনের মধ্যে যেসব ডাউট গুলো ছিল, হয়তো যে আমি রিকভার গুলো হয়তো ফলস দিই, ফোন ধরবো কিনা, এগুলো কোনো কিছুতে নেগেটিভ আছে নাকি? আমার নেগেটিভ নাই, কিন্তু যারা এই সমস্যায় পড়ে আছে হেগার মনটাই তো নেগেটিভ। সেটাই, সঠিক সঠিক, সমস্যাটাই হচ্ছে নেগেটিভ, সমস্যাটাই হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ ভাববো না, আর কি ভাববো? সেটাই। যে তুমি এগুলোর সাথে আমি যেভাবে তোমাকে ধরো বুঝিয়েছি, ওইভাবে চলতে বলেছি, তুমি কিভাবে মানে ফেস করেছো একটু যদি বলতা। হ্যাঁ, আমি ওইভাবে চলার চেষ্টা করছি, কিন্তু আমি বেশি দিন পারিনি, আপনার বেশি দিন আপনার রুলস মতো বেশি দিন চলতে পারিনি। 10-15-20 দিনের মতো চলছি, 20 দিনের মতো চলছি। চলার পরে তারপরে আমি আস্তে আস্তে কন্ট্রোল করতে শিখেছি। এগুলা কিছু নাই, ব্যায়াম করা লাগবে না, নিঃশ্বাস এগুলো লাগবে না। আমি এটা বুঝতে পারছি বিষয়টা, এগুলো আমার লাগবে না। যেটা মেন দেখো, তোমার যেটা মেন যেটুকু তোমাকে বোঝানো সেটুকু তো আমি বুঝিয়ে দিয়েছি, তুমি সেভাবে এগোচ্ছিলা। আর তাছাড়া আমি তো এটা আপনার বুঝে নিয়েছি, মন থেকে বুঝে নিয়েছি ভালো করে, মানে ভিডিও গুলা দেখছি, তারপরে মনে করেন যে বুঝে আলাইছি সবগুলা বিষয়টা আসলে কি চলছে। সঠিক। মানে
সারাক্ষণ নেগেটিভ চলছে, সারাক্ষণ, মানে একটা সেকেন্ডের জন্য মানে পজিটিভ আসা নেই এই সমস্যায়। বুঝছি। দিয়ে তারপরে আরেকটা সৌদি সমস্যা, এটা বলো বলো। একটা সময় আমি আপনার ওই ডাক্তারের কাছে গেছিলাম এই সমস্যা নিয়ে। যাওয়ার পরে ঘোরার পরে আমি বাড়িতে যখন মানে লাস্ট মুহূর্তে ফেল হয়ে গেলাম, আর কোনো কিছুতেই মানে ছাড়তেছে না, মানে বাংলাদেশ থেকে। ওই টাইমে একটা ভাবছিলাম যে হয়তো এই রোগের কোনো নাই, ডাক্তার জার্মা নাই বা ওষুধ নাই, এটা মনে করছিলাম। আমার যে রোগ হয়েছে এই রোগের কোনো ডাক্তার নাই। বুঝছি। না, যেটা আর কয়েকটা কথা জিজ্ঞেস করতে, যারা যারা এই সমস্যাতে ফেসে রয়েছে তাদেরকে কি বলতে চাও? যারা এটার মধ্যে ফেসে আছে, আমি ওদেরকে বলতে চাই যে ভিতর মতো ঘরে বসে না থেকে আপনাদের যার যে কর্ম ছিল ওই কর্মে চলে যান, এবং কি মনে সাহস বাড়ান। সমস্যাটা হচ্ছে মনের সাহস, সেটাই। মনের সাহস বাড়ে চলতে থাকেন। আর দাদার ভিডিও গুলো দেখেন, দেখার পরে দেখবেন যে কিছুটা মানে মনে শান্তি আসবো। তারপরে আসলে এটা বড় সমস্যা কি জানেন দাদা, একটা সাপোর্টার লাগবো, সাপোর্টার ছাড়া বের হতে পারবে না কেউ, এটা আমি নিজে বিশ্বাস। আমিও বিশ্বাস, আমিও জানি, কারণ হচ্ছে আমি তো একসময় সমস্যার মধ্যে ছিলাম, তো আমার তো বলো। শুনেন, আপনার ভিডিও দেখবো, দেখার পরে আধা ঘন্টা ভালো ভালো থাকবো, ঠিক আছে, আধা ঘন্টা ভালো থাকার পরে ফির আগের জায়গায় চলে যাবো। আধা ঘন্টা এমন সাহস পাবো বুকে, মানে আমি সব সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এরকম অবস্থা। কিন্তু আধা ঘন্টা পর আবার সেই আগের জায়গায় চলে যাবো। এর জন্য বলতেছি যে যারা এই সমস্যায় ফেসে আছেন তারা অবশ্যই মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আর বেশিরভাগ আমি মানসিক ডাক্তার কথা বলি না, মিলন দাদা যেভাবে রিসিভ করে, এই মিলন দাদা রিসিভ করাতে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু রিকভার হবেন। মানে মিলন দাদা রিসিভ করার পরে আমার ক্ষেত্রে বলতেছি আমি 30% সুস্থ হয়ে গেছি রিসিভ করাতে। সে যেভাবে রিসিভ করে দাদা, এই রিসিভ করাতে 30% সুস্থ, তারপরে অবশ্যই সম্পূর্ণই সুস্থ হবো। আসলে কি বলবো, এটা দাদার যেগুলো রুলস দেয়, এই রুলস গুলো মাইনে চলতে পারলে বেশি সময় লাগবে না আসলে। 20 দিনের ভিতরে বের হয়ে আসতে পারবো, একবারে সম্পূর্ণ বের হয়ে আসতে পারবো। কিন্তু দাদার রুলস মানতে হবে না। যে সৌদি থেকে পালানোর যে টার্গেট ছিল, আর পালাবা নাকি? সৌদি থেকে বাড়ি ফিরবা নাকি? না, এখন তো অনেক দিনের টার্গেট নিছি, টার্গেটটা লং টাইম হয়ে গেছে। চলো বস, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। নিজের খেয়াল এখন তাহলে বিন্দাস তো একদম। হ্যাঁ বিন্দাস, চলো বাকি তারপরে আমি আছি অল টাইম পাশে। তো চলো, নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, কেমন? আচ্ছা ঠিক আছে।